কিসের পরাজয় ত্রিজটা? একবারও ভেবে দেখেছ কি উপতিষ্য, ঐশিকা, খনা এরা কখনো কি স্বস্তিতে থাকতে পেরেছে? এটা কি আমাদের জয় নয়? ও, আপনি তাহলে এটুকুতেই সন্তুষ্ট? কখনো না। তুমি দেখে নিও ত্রিজটা, খুব শীঘ্রই ওদের এই জয়ের মধুর স্বাদ তিক্ততায় পরিণত হবে। আজ তুমি আচার্য দেবের প্রশ্নের মীমাংসা করে সবাইকে হতবাক করে দিয়েছ খনা। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। কিন্তু তোমাকে পরাস্ত করতে পেরে যে আমি বেশি খুশি হয়েছি ভাই কাকা। পরাজয়ের স্বাদ কেমন তা একটু বোঝো। প্রতি বছর শিক্ষা গ্রহণে অনুমতি খুঁজেছি আমি, আর ব্যর্থ হয়েছি। তাই ব্যর্থতার জ্বালা আমার থেকে বেশি আর কে বুঝবে? কি ভাবছো খনা? ভাই কাকা, যুদ্ধে তোমায় পরাস্ত হতে দেখে আমি খুব আঘাত পেয়েছি মনে, খুব। আঘাত পেয়েছো? পাবো না, যাকে ছোট থেকে অসীবিদ্যায় জয়ী হতে দেখেছি, তার পরাজয় কখনো মানা যায় বলো? কি হলো ভাই কাকা? একজন মহান যোদ্ধা সব সময় জয় পরাজয়কে সমান দৃষ্টিতে দেখে। সে জানি তো ভাই কাকা, তোমার মধ্যে এরকম গুণ আছে বলেই তো তুমি অন্যতম শ্রেষ্ঠ বীর। আর একটা কথা কি জানো খনা, একজন প্রকৃত রাজপুরুষ হিসেবে আমি কিন্তু একজন রাজরক্তের অধিকারীর হাতেই পরাস্ত হতে বেশি পছন্দ করব। আজকের দিনটা নিয়ে ঠিক সে কি কথা রাজজ্যোতিষ মশাই? আমি তো ভেবেছিলাম আপনি প্রতিদিনই সেই দিনটাকে নিয়ে কিছু না কিছু গণনা করে থাকেন, কারণ আপনি তো বলেছিলেন যে জয়মের উপর বিশেষ দিনে কোনো আক্রমণ হতে পারে। খনা, খনা দেখো, প্রতিদিনের গণনা এভাবে করা তো সম্ভব নয়। তুমি তো অনেক বড় হয়ে গেছো মা, তোমার কাছ থেকে আরো পরিণত আচরণ আশা করি আমরা। না না রাজিমা, আমি কিন্তু কাউকে আঘাত করতে চাইনি। যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি তাহলে ক্ষমা চাইছি। উপতিষ্য, আমি থাক থাক রাজিমা, এই বিষয় নিয়ে আর বেশি চর্চা করে লাভ নেই। তার থেকে ভালো হয় আমি খনামার কাছে জিজ্ঞেস করি ওর ইচ্ছের কথা। খনা, এটা কিন্তু খুব ভালো সুযোগ। ঈশ্বরের কাছে আজ প্রার্থনা করে এমন কিছু চেয়ে নাও যা তোমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। বাবা, এত বছর ধরে আমি শিক্ষার অধিকার অর্জনের জন্য অপেক্ষা করে এসেছি। আজ সেই অপেক্ষার বাঁধ ভেঙে গেছে। হয় এক্ষুনি সে অধিকার পাবো, নয়তো কখনোই নয়। বাবা, দয়া করে আমাকে অনুমতি দাও যাতে আচার্য দেবের আশ্রমে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করতে পারি। খনা, এ অত্যন্ত এক অবাস্তব প্রস্তাব। আমার পক্ষে তোমার এই ইচ্ছা পূরণ করা সম্ভব নয়। বাবা, আমি তো আমার শুধু ইচ্ছার কথাটাই বলেছিলাম। কিন্তু খনামা, এই ইচ্ছা যে কতটা ক্ষতিকর, কতটা নিয়ম বিরুদ্ধ সেটা কি তুমি জানো না? আমাকে এভাবে খনা, এবারে তুমি তোমার সীমা উল্লঙ্ঘন করছো। তাই স্থান, কাল, পাত্র কিছু বিবেচনা না করে যা ইচ্ছা তাই বলে চলেছ। বাবা, আমি তো শুধু আমার মনের কথাটাই বলেছিলাম। আমি আর একটা কথাও তোমার মুখে শুনতে চাই না। একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি কিছুতেই বুঝতে পারছি না কেন সবাই খনার ইচ্ছাকে এভাবে দেখছেন। ওর ইচ্ছা তো কখনোই অযৌক্তিক নয়। বৃদ্ধিমণি, তার কারণ কি জানো? জ্ঞান মানুষকে মুক্ত মনের হতে সাহায্য করে, আর এই প্রাসাদের সবাই নিকৃষ্ট মন নিয়ে থাকতে সম্ভবত বেশি পছন্দ করে।